যারা আমার ভালো থাকা দেখে আফসোস বা হিংসা করেন, আল্লাহ যেন আপনাদের আমার থেকেও বেশি সুখে রাখে। আপনারা যেন দিন শেষে অনেক ভালো থাকেন। কারণ কম বেশি আমরা সবাই এমন, আমাদের থেকে কেউ যদি বেশি ভালো থাকে নিজের ভিতরে এমনিতেই খারাপ লাগা চলে আসে। তবুও দিন শেষে আমরা এটাই ভাবি, আমরা যদি ওই জায়গাতে থাকতে পারতাম। তো আল্লাহ সবার ভাগ্যে একই রকম লিখে রাখে না, কিন্তু দিন শেষে আল্লাহর কাছে অনেক কিছু চাইলে পাওয়া যায়। তো দোয়া করি যেন সবাই সবার মনের মতন করে জীবনটা উদযাপন করতে পারে। মেইন কথা হলো সবাই সবকিছু দিয়ে পারফেক্ট হয় না, সবার জীবনে সবকিছু একদম পরিপূর্ণ থাকে না। আমার জীবনে যেমন আব্বা নেই বা বাবার বাড়ির একটা ভালোবাসা বা আনন্দ আমি তেমন করতে পারি না। আব্বা মারা যাওয়ার পরে ওইভাবে আমার ভিতরে আর ফিলিংস কাজ করে না যে বাবার বাড়ি গিয়ে হাজবেন্ড বাচ্চাকে নিয়ে কিছুদিন থেকে আসি, এরকম ফিলিংসই কাজ করে না কেন জানি, আর মনই টানে না বাসায় যাওয়ার জন্য। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পর আজকে আমি ভিডিও এডিট করতে বসছি। লাস্ট আমি মার্চ মাসের 6 তারিখে ভিডিও এডিট করেছি, আর আজকে এপ্রিলের 1 তারিখ আমি ভিডিও এডিট করতেছি। অনেক কারণে ভিডিও আপলোড দেওয়া হয় নাই। মেইন রিজন হলো আমার মেয়ে অসুস্থ ছিল, শ্বশুরবাড়িতে গিয়েছিলাম, তো এগুলো নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। তো যাই হোক, ইনশাল্লাহ এই এপ্রিল মাস থেকে আমি রেগুলার হব। 2025 সালের 29 মার্চ আমি আমার পেজটা খুলেছিলাম। দেখতে দেখতে আমার পেজের 1 বছর হয়ে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই পেজটা আমার মেয়ের জন্য খুলেছিলাম, যেন আমার মেয়ের সব মেমোরিজ থাকে। তো দেখতে দেখতে আমার মেয়েটাও আস্তে আস্তে বড় হয়ে গিয়েছে। আর এই পেজটাতে উইনের একটা ভিডিও প্রায় 3 লাখের মতন ভিউ হয়েছে, আর 1 বছরে 7,000 ফলোয়ারও হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। তো যাই হোক, আমরা 6 তারিখে রেস্টুরেন্টে গিয়েছিলাম, কারণ 7 তারিখে আমার হাজব্যান্ড ছুটি পেয়েছে 10 দিনের। 9 দিনের জন্য আমি শ্বশুর বাড়ি যাচ্ছি আমার হাজব্যান্ডের সাথে। ওখানে 9 দিন থেকেছি, অনেক মজা করেছি। তো ভাবলাম আমার হাজব্যান্ড তো বাসায় গিয়ে আমাকে আর চিনবে না 9টা দিন, তাই তাকে জোর করে নিয়ে গিয়েছি রেস্টুরেন্ট। এটা ধর্মতলা ইট আউট রেস্টুরেন্ট, আমাদের খুব পরিচিত, কিন্তু বাসা থেকে একটু দূরে হওয়ার কারণে এনার বাবা তেমন যেতে চায় না। বাসার পাশে মাওস ক্যাফে আছে, আর প্যারিস রোডে আমরা বেশিরভাগ যাই। আর এটা যেহেতু রোজার সময়কার ভিডিও, তাই আমরা ইফতার শেষ করে রাত 8টার দিকে বের হয়েছিলাম। রোজার মধ্যে হওয়ার কারণে রেস্টুরেন্টটা একদম ফাঁকা ছিল। ইনা প্রচুর এনজয় করেছে। তো আমরা যাওয়ার পর একটা কাপড় প্লেটার অর্ডার দেই। ইনার বাবার আবার চিকেন নাসুস পছন্দ, তাই আবার চিকেন নাসুস সে অর্ডার দেয়। আর এই ইট আউট রেস্টুরেন্টে আগে চিকেন মোমো পাওয়া যাইতো না, আগের মাস থেকে নাকি অ্যাড হয়েছে মেনুতে। তো লাস্টে আমরা চিকেন মোমোটা অর্ডার দেই। এত মজা ছিল বলার মতো না। চাটনিটা অনেক ঝাল, আমি আবার অনেক স্পাইসি লাভার, কিন্তু আমার হাজবেন্ড স্পাইসি খাইতে পারে না, তো ওর জন্য এটা একদম ভালো ছিল না। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে ইনাকে ছেড়ে দিয়েছিলাম। ও তো অনেক এনজয় করতেছিল মাশাআল্লাহ। একটা মজার কথা হলো, ইনায় এবং আর একটা আপুর বাচ্চা আছে নাকি, দুইজনেই ছোট কাস্টমার এই রেস্টুরেন্টের। ভাইয়া বলতেছিল এই দুইটা বাচ্চাটা সব সময় আসতো। ইনা যখন পেটে ছিল তখন আমি অনেকবার রেস্টুরেন্টে আসতাম। আর এই রেস্টুরেন্টে অনেক খোলামেলা হওয়ার কারণে ইনা প্রচুর এনজয় করতেছিল মাশাআল্লাহ। এগুলো চোখের শান্তি। ইনা চোখের পলকে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এখন তার 1.5 বছর প্লাস। আমার হাজব্যান্ডকে আমি বারবার থ্যাঙ্কস বলতেছিলাম, আর বলতেছিলাম যাও তোমার 9টা দিন বাসায় ছেড়ে দিলাম, ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে পারো, সারাদিন বাইরে থাকতে পারো, আমার কোনো প্রবলেম না। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। হাজব্যান্ড বাচ্চা নিয়ে অনেক হ্যাপি আছি। তো আজকের মতো এটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।